Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি ইংলিশ কিন্তু রয়েছে। এটি কিন্তু প্রত্যেকেরই রয়েছে। যারা আর্টস, কমার্স, সায়েন্স পড়ছো সবারই কিন্তু AEC কম্পালসারি ইংলিশটি পড়তে হবে। আগে আমরা দেখে নেব সিলেবাস, তারপরে লাস্ট মিনিট সাজেশনটিও আমরা দেখব। সিলেবাস 3টি ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিটে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান, সেকেন্ড ইউনিটে রয়েছে রিডিং অ্যান্ড রাইটিং স্কিল এবং থার্ড ইউনিটে রয়েছে স্পিকিং স্কিলস। এই 3টি ইউনিটে এই সিলেবাসটিকে ভাগ করা হয়েছে। এইবার আমরা প্রথম ইউনিট ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশান থেকে লাস্ট মিনিট সাজেশনটি দেখে নেব। এর পরের দুটি ক্লাসে আর দুটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখব। ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, কমিউনিকেশান ইজ দ্য মিনস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং। কমিউনিকেশানের কথার অর্থ হলো সেন্ডিং মানে পাঠানো, রিসিভিং মানে গ্রহণ করা। কি? অপশান সি, মেসেজেস। মেসেজ বার্তা পাঠানো এবং বার্তা গ্রহণ করা, সেটাই কিন্তু কমিউনিকেশান। কমিউনিকেশান কথার অর্থ কিন্তু যোগাযোগ, আর ল্যাঙ্গুয়েজ কথার অর্থ ভাষা। দেখে নেব পরের কোশ্চেনটি। প্রেজেন্টেশনাল কমিউনিকেশান ইজ অফেন এ মোড অফ কমিউনিকেশান। এই প্রেজেন্টেশনাল কমিউনিকেশান কেমন কমিউনিকেশান? এখানে একজন প্রেজেন্ট করছে, বাকিরা শুনছে। এই যে আমি ক্লাসটি করাচ্ছি, আমি বলছি, তোমরা সকলে শুনছো, তাহলে প্রেজেন্ট করছি কিন্তু আমি একজন, তাই এটি কিন্তু একটি ওয়ান ওয়ে মোড অফ কমিউনিকেশান। এটি টু ওয়ে না, টু ওয়েতে ফিডব্যাক থাকে, একজন বলে প্রত্যুত্তরে আর একজন বলে, কিন্তু এখানে তোমাদের সুযোগ নেই। আমি বলছি, তোমরা শুনছো। এই ধরনের প্রেজেন্টেশনাল কমিউনিকেশান হলো ওয়ান ওয়ে মোড অফ কমিউনিকেশান। বিষয়গুলি যদি বুঝে যাও তাহলে কিন্তু যে কোনো ধরনের কোশ্চেনেরই আনসার করতে পারবে এই চ্যাপ্টার থেকে। আমি সেটাই চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। টোন, ভলিউম অফ ভয়েস। টোন মানে কণ্ঠস্বর, ভলিউম অফ ভয়েস কথার অর্থ তাই। এটসেট্রা আর অল অ্যাসপেক্ট অফ। এটি কেমন ধরনের কমিউনিকেশান? যেখানে আমরা মুখ দিয়ে কথা বলছি সেটিকে বলা হয় ভার্বাল কমিউনিকেশান। যেখানে আমাদের বাক্য ব্যবহৃত হচ্ছে, শব্দ ব্যবহৃত হচ্ছে, সেটি হলো ভার্বাল কমিউনিকেশান। গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন। গেস্টার মানে ইঙ্গিত করা, অঙ্গি ভঙ্গি করা। ফেসিয়াল এক্সপ্রেশন আমাদের বিভিন্ন মুখের ভঙ্গি দিয়ে আমরা যখন কোনো কিছু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করি, আমরা কোনো শব্দ না করে, কথাবার্তা না বলে ইশারায় কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি, তাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশান। আমরা শব্দ করে কাউকে কিছু বললে সেটি ভার্বাল, শব্দ না করে ইশারাতে কাউকে কিছু বললে সেটি হয় নন ভার্বাল কমিউনিকেশান। আমার লেখা একটি বইও মার্কেটে আছে, যেটি স্টার পাবলিকেশন পাবলিশ করেছে, তোমরা সেই বইটিও কিনে পড়তে পারো। অ্যান ইনফর্মাল অ্যান্ড আনঅফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশান দ্যাট গেটস ইউজড ইন অর্গানাইজেশন ইজ অফেন রেফার টু। কি বলা হচ্ছে? অ্যান ইনফর্মাল। ইনফর্মাল কথার অর্থ হলো ঘরোয়া। আনঅফিসিয়াল কথার অর্থ কিন্তু যেটি অফিসের বাইরে।
চ্যানেল অফ কমিউনিকেশন দ্যাট গেটস ইউজড ইন এ অর্গানাইজেশন। একটি সংগঠন, একটি কোম্পানির মধ্যে, যেখানে কোম্পানির মধ্যে পার্সোনাল কথাবার্তা হচ্ছে, দুজন এমপ্লয়ির মধ্যে, একজন বসের সাথে এমপ্লয়ির পার্সোনাল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটি অফিসে বসে, সেটি বিজনেসের ক্ষেত্রে বসে, তাকে কিন্তু বলা হয় গ্র্যাপেভাইন। প্লেসটা হবে অফিস, কিন্তু কথাবার্তাটি হবে ইনফর্মাল বা আনঅফিসিয়াল। তাকে কি বলে? গ্র্যাপেভাইন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখে নেব পরের কোশ্চেন। হাউ মেনি পিপল পার্টিসিপেট ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? ইন্টারপার্সোনাল কথার অর্থ কিন্তু একের অধিক, অর্থাৎ দুজন, মিনিমাম দুজন লোক থাকবে। কতজন লোক ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে যোগদান করে? 2। প্রেজেন্টেশনাল কমিউনিকেশন ওয়ান ওয়ে, আর ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে কজন যোগ দেয়? 2 জন। একজন বলছে, একজন শুনছে, আবার সে বলছে আর একজন শুনছে, এটি হলো ইন্টারপার্সোনাল। যেহেতু একের বেশি পার্সন থাকে, এটি কিন্তু 2 ওয়েজ মোড অফ কমিউনিকেশন। বারবার বলছি, প্রেজেন্টেশনাল কমিউনিকেশন ওয়ান ওয়ে মোড অফ কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন 2 ওয়েজ মোড অফ কমিউনিকেশন। দেখে নেব পরের কোশ্চেন। লেকচার, ডিবেট, গ্রুপ ডিসকাশন এটসেট্রা আর অল এসপেক্ট অফ। লেকচার মানে আমরা কথা বলছি, ডিবেট তর্ক করছি, গ্রুপ ডিসকাশন আলোচনা করছি, তাহলে এটি কেমন ধরনের কমিউনিকেশন হচ্ছে? এটি আমরা কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ করি তাকে বলা হয় ওরাল কমিউনিকেশন। এবার নোটিশ, রিপোর্ট, স্ক্রিপ্ট, জার্নাল আর অল অ্যাসপেক্ট অফ, এগুলি যেহেতু লিখিত ফর্মে হয় তাই একে বলা হয় রিটেন কমিউনিকেশন। কোনগুলি? নোটিশ, রিপোর্ট, স্ক্রিপ্ট এবং জার্নাল, এগুলি কিন্তু রিটেন কমিউনিকেশনের উদাহরণ। আর লেকচার, ডিবেট, গ্রুপ ডিসকাশন এগুলি ওরাল কমিউনিকেশনের উদাহরণ। দেখে নেব পরের কোশ্চেন। হুইচ কমিউনিকেশন ইজ ডান ইন এ ডেলিবারেট অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার? কোন কমিউনিকেশনটি, যেটি একটি সিস্টেমের মধ্যে দিয়ে হয়, সেটি সবসময় হলো ফর্মাল কমিউনিকেশন, যেটিকে অফিসিয়াল কমিউনিকেশনও বলা হয়ে থাকে। অর্থাৎ অফিসের কাজকর্ম সবসময় ফর্মাল কমিউনিকেশন, কারণ সেখানে একটি সিস্টেম আছে, ডেকোরাম আছে, সেই অনুযায়ী চলতে হয়। গ্র্যাপেভাইন কেমন ধরনের কমিউনিকেশন? এটি অফিসে বসে হলেও এটি আনঅফিসিয়াল। যেটি আনঅফিসিয়াল সেটিকে বলা হয় ইনফর্মাল কমিউনিকেশন, আর যেটি অফিসিয়াল সেটি কিন্তু ফর্মাল কমিউনিকেশন। এই ধারণাগুলি ক্লিয়ার থাকলে এক্সামে একটিও এমসিকিউ তোমাদের ভুল যাবে না। কমিউনিকেশন থ্রু মাউথ ইজ কল্ড, যে কমিউনিকেশন আমাদের মুখের সাহায্যে হচ্ছে তাকে বলা হয় ওরাল কমিউনিকেশন। কমিউনিকেশন থ্রু পেন অ্যান্ড পেপার, কাগজ কলমে যে যোগাযোগ হয় সেটি হলো রিটেন কমিউনিকেশন। দেখে নেব পরের কোশ্চেন। টকিং টু ইয়োর ফ্রেন্ড অর ফ্যামিলি ইজ অ্যান এক্সাম্পল অফ, বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলা, এটি কেমন ধরনের কথা? এটিকে বলা হয় ঘরোয়া কথাবার্তা, হলো ইনফর্মাল কমিউনিকেশন। বন্ধুদের সাথে আড্ডা মারা, ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথাবার্তা, সবই কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন। যদি আসে যে অফিসের বসের সাথে কথাবার্তা, সেটি কিন্তু ফর্মাল কমিউনিকেশন। কমিউনিকেশন থ্রু আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, যেটি চোখের ইশারা, মুখের ইশারার মাধ্যমে যে কমিউনিকেশন হয় তাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কথার অর্থ
কোনো রকম শব্দ ব্যবহার না করে। কমিউনিকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে। কমিউনিকেশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে। দ্য টার্ম ডায়ালগ, ডায়ালগ কথাটি কিন্তু এসছে গ্রিক শব্দ ডায়ালগস থেকে। ডায়ালগ সাথে মনে রাখবে মোনোলগ, সবগুলি কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসছে। মোনোলগ কথাটি এসছে মোনোলগস থেকে, ডায়ালগ কথাটি এসছে ডায়ালগস থেকে, এগুলি সবই গ্রিক ওয়ার্ড। যদি আসে কমিউনিকেশন, এটি কোন শব্দ থেকে এসছে? এটি কিন্তু ল্যাটিন ওয়ার্ড। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটি বিজনেস কমিউনিকেশন নাকি অফিসিয়াল কমিউনিকেশন নাকি ইনফর্মাল কমিউনিকেশন? আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল, পার্সোনাল যা বিষয় সব কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। আর যেটি অফিসিয়াল সেটি বিজনেস কমিউনিকেশন, অফিসিয়াল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন, তিনটি কিন্তু এক। কি বলছি? অফিসিয়াল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন, এগুলিকে বলা হয় ফর্মাল কমিউনিকেশন। আর ইনফর্মাল কমিউনিকেশন কি? পার্সোনাল কমিউনিকেশনকে বলা হয়, অর্থাৎ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কথাবার্তা, সেগুলি হলো ইনফর্মাল কমিউনিকেশন। এবং গ্র্যাপেভাইনও কিন্তু একটি ইনফর্মাল কমিউনিকেশন। গ্র্যাপেভাইন থেকে কিন্তু একটি না একটি কোশ্চেন আসছে এবার। গ্র্যাপেভাইন ইজ এ ইনফর্মাল বিজনেস লিঙ্ক, ইনফর্মাল অফিসিয়াল লিঙ্ক, লার্নিং ফ্রম আদার্স ইন এ ওয়ার্ক প্লেস। গ্র্যাপেভাইন কিন্তু ইনফর্মাল বিজনেস লিঙ্ক, বিজনেসের প্রেক্ষাপটে যখন ইনফর্মাল কথাবার্তা হয়, পার্সোনাল কথাবার্তা, অফিসে বসে বসের সাথে যখন অফিসিয়াল কথাবার্তা না হয় ইনফর্মাল কথাবার্তা হয়, ওয়ার্ক প্লেসে কাজের জায়গায় যখন অন্যের কাছ থেকে কোনো কিছু শিখে নেওয়া হয়, এগুলিকেই কিন্তু বলা হয় গ্র্যাপেভাইন। তাই আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। এ কমিউনিকেশন মোড ইজ, কমিউনিকেশনের মোডটি কেমন হবে? আইডিয়াস, কনসেপ্ট, থট, তিনটেই কিন্তু থাকবে। আইডিয়া থাকবে, কনসেপ্ট থাকবে, থট থাকবে, অর্থাৎ চিন্তা ভাবনা থাকবে। তাই অল অফ দ্য অ্যাবাভ। এবং ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু প্রতিটি এমসিকিউ তোমরা সঠিকভাবে এক্সামে করে আসতে পারবে। ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশান, এফেক্টিভ কমিউনিকেশানের ব্যারিয়ার্স, এটিও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি কি ধরনের বাধা আসতে পারে এই কমিউনিকেশানে? সাইকোলজিক্যাল অ্যান্ড সিমেন্টিক, অ্যাটিটিউডনাল এবং কালচারাল, অর্গানাইজেশনাল এবং ইমোশনাল, এই ব্যারিয়ারগুলি কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন কালচারের লোক, বিভিন্ন ভাষাভাষীর লোক, যারা একজন আর একজনের ভাষা বোঝে না, একজন আর একজনের সংস্কৃতি বোঝে না। এইসব সাইকোলজিক্যাল দিক থেকেও দেখা যাচ্ছে যে সমস্যা দেখা যাচ্ছে কমিউনিকেশনের। এই অ্যাটিটিউডনাল, অনেকের অ্যাটিটিউড নিয়ে চলে, সেখানে দুটো আলাদা জাতির লোকের মধ্যে কমিউনিকেশনে বাধা তৈরি হয়। তাই আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। মনে রেখে দেবে ব্যারিয়ার্সগুলি কি কি কমিউনিকেশনের: সাইকোলজিক্যাল অ্যান্ড সিমেন্টিক ব্যারিয়ার, অ্যাটিটিউডিনাল এবং কালচারাল ব্যারিয়ার, অর্গানাইজেশনাল এবং ইমোশনাল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে বাধা, যোগাযোগে বাধা তৈরি করে এইগুলি। জাতি, বিভিন্ন জাতির লোক, বিভিন্ন ভাষাভাষীর লোক একজন আর একজনের কথা বুঝতে পারে না, এটিতেই কিন্তু যোগাযোগের সমস্যা হয়। অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশান ইজ, এফেক্টিভ অর্থাৎ শক্তিশালী কমিউনিকেশান, যোগাযোগ, তাতে কি থাকবে? তাতে থাকবে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এক্সচেঞ্জ অফ থট, এক্সচেঞ্জ অফ নলেজ। এই তিনটি জিনিসই কিন্তু একটি এফেক্টিভ কমিউনিকেশানে লক্ষ্য করা যায়। তাই আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। এইভাবে ধারাবাহিক ক্লাস, তিনটি ইউনিটারি ক্লাস পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।